কেমন বইমেলা চাই? আসলে আমরা এমন একটা বইমেলা চাই যে বইমেলায় আমাদের সব মানুষের বই থাকবে। আমরা যারা বই লেখি যেইটাই লেখুক না কেন, যে ভিন্ন মতের লেখাই থাকুক না কেন, সবার বই যেন বইমেলায় থাকে। পাঠক বেছে নেবেন উনি কি যেটা পড়তে চান। যেই বই তাকে যদি এই বইটা টানে উনি ওই বইটা কিনবেন। অন্য পলিটিক্যাল ফিলোসফির বই যদি তাকে টানে যে না এই পার্টির বই আমি কিনলাম। সবার বই যেন এই বইমেলায় স্থান পায়, এটা খুবই প্রয়োজনীয়। এবং এই ধরনের এটার যেন কোনো পলিটিক্স মুক্ত থাকে, নাহলে আপনার জ্ঞানের বিকাশ হবে কিভাবে? জ্ঞানের বিকাশের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা অবশ্যই এমন কোনো বইমেলা চাই না যেখানে 40% বই হচ্ছে একটা লোকের উপরে। এমন একটা বইমেলা সময় গিয়েছে, সামনে আপনি বই দেখবেন সবই হচ্ছেন শেখ পরিবারের বই। উনি টুঙ্গিপাড়ায় পুকুরের পাশে বসে আছেন, সেটা নিয়েও একটা বড় বই কেউ লিখে ফেলেছে। মানে বইগুলো আসলে তো বই মানুষকে আসলে ইনফর্ম করা বা মানুষকে সমৃদ্ধ করার বিষয় ছিল না। ওই বইগুলো ছিল হচ্ছে কোনোভাবে ধান্দাবাজি করে কিছু টাকা পয়সা কামানো। কোনোভাবে যদি একটা গভর্নমেন্টের একটা আমি এক সাংবাদিককে জানি, উনি বলে 11 কোটি টাকার বই বিক্রি করেছেন এই সমস্ত বই। মেরে কোয়াইট এ লট অফ মানি। মানে বই করা ওই সময় অনেক সময় ছিল হচ্ছে যে কাকে আপনি এই বইটা বিক্রি করলেন, এমন একটা বইয়ের বস্তু, মানে এমন যে খুব আহামরি মানে নতুন মানে ব্রিলিয়ান্ট একটা স্কলারলি কাজ তাও না, কিন্তু ওই কোনো মতো 2-3টা বই কাজগুলো নিয়ে করে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ফোর্স করছে যে আপনি এই বইটা কিনবেন, তাতে তার লাভটা হয়। কিছু কিছু প্রকাশকই দাঁড়িয়েছিল, প্রকাশনা সংস্থায় দাঁড়িয়েছিল এই সমস্ত বই বিক্রি করার জন্য। এখন হঠাৎ করে দেখছে যে তার বই আর বিক্রি হচ্ছে না। হ্যাঁ, দেশে এখন উনি আবার মানে ফাউল টক করছেন যে দেশে বই পড়া কমে গেছে। ভাই, আপনি তো দালালি করে সারা জীবনে এই গত 15 বছর এই টাইপের বই বিক্রি করেছেন, ফলে ইউ মেড গুড মানি। কেন আপনি ফোর্স সেল একটা কথা আছে, ফোর্স সেল হচ্ছে যে আপনি জোর করে তাকে দিয়ে এটা কেনাবেন। এই কাজটা তো হয়েছে। তো আমরা চাই এমন একটা বইমেলা যেখানে যার যা জ্ঞানের যে বিকাশটা সেইটা যেভাবে করেন সেইভাবে, এটা কেউ ফিকশন পড়বেন, কেউ নন ফিকশন পড়বেন, কেউ হিস্ট্রি পড়বেন, কেউ পলিটিক্স পড়বেন, যার যা পলিটিক্যাল ফিলোসফি যার মনে হয় যে না আমি এই ধরনের বই পড়বো সেই পড়বেন। এবং সব কিছু নিয়েই তো একটা প্রাণের মেলা হয়। হঠাৎ করে তো আর প্রাণের মেলা হয়ে যায় না যে না আমি এই ফিলোসফি অ্যালাউ করবো, ওইটা অ্যালাউ করবো, তাহলে তো আর প্রাণের বিকাশটা হলো না, জ্ঞানের বিকাশ হলো যে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেটা হচ্ছে যে এক ধরনের জোর করে চাপিয়ে দেওয়া একটা মতবাদ, সেই জায়গাটা আমরা চাই না। আমরা চাই এমন একটা মেলা, অবশ্যই সেটা বৈষম্য বিরোধী, কারো প্রতি যেন বৈষম্য না করা হয়। কেউ যেন এসে না বলেন যে না আমার প্রতি বৈষম্য করা হচ্ছে, আমি যে বইটা প্রকাশ করতে চাচ্ছি বা বিক্রি করতে চাচ্ছি এটা এখানে করা যাচ্ছে না, এই কথাটা যেন না শোনা হয়। আমাদের মধ্যে ওই স্পিরিটটা যেন থাকে যে আমি ভিন্ন মতকে ধারণ করতে পারি, এবং উনি ভিন্ন মতের একটা বই করতেছে বলে তাকে আমি অগ্রাহ্য করব বা তার প্রতি আমি ঘৃণা ছড়াবো, সেইটা যেন না হয়। আপনার ফিলোসফি, আপনার মতবাদ, আপনার পলিটিক্স যদি ভালো হয় অবশ্যই মানুষ আপনাকে নিবে। আর যার যেটা গ্রহণযোগ্য সে যদি মনে করে না এটা গ্রহণযোগ্য, সে গ্রহণ করবে না। এটা একটা মার্কেট প্লেস অফ আইডিয়াস। মেলা তো একটা মার্কেট প্লেস ফর আইডিয়াস। সে আইডিয়াটা যেভাবে বেছে নেয় সেটাই হলো মূল। আর আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট সর্বোচ্চ চেষ্টা করবে যে এইবারও মেলা যাতে খুব সুন্দর হয়। একটু টাইমিং আমি জানি না বাংলা একাডেমি কি একই টাইমে করবে নাকি টাইমিংকে একটু হেরফের করবে, সেই বিষয়ে আসলে ওইটা বাংলা একাডেমিরই একটা ডিসিশন, এবং এই বিষয়টা আমি এখনও বলতে পারছি না। বাট মেলা হবে, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, খুব ভালোভাবে মেলা হবে। এবং
আমরা আশা করব যে বাংলাদেশের যে জুলাই বিপ্লবে যেই ধরনের আমরা আইডিয়াস যে বিপ্লব দেখেছি, যে এই ধরনের নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ইয়াং মাইন্ড আমরা পেয়েছি, সবাই বই লিখবেন।